হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো এটা একটু পুরনো ভিডিও, কেননা আমার এখন পায়ে একটা চোট লেগেছে, তাই আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তো দেখো, এখানে আমি অ্যাকচুয়ালি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সমুদ্রের চিংড়ি, একটু বড় টাইপেরই হয়। ভালো করে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো ভিডিওটা খুব একটা বড় হবে না, অবশ্যই কিন্তু পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিও, আর একটা মিষ্টি কমেন্ট করো। আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়ি যেতেও খুব ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা বলি, রেসিপিটা কিন্তু আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুবই ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো চলো তাহলে আমি এবারে মূল ভিডিওতে যাব। তো তার আগে যেটা বলছি, দেখলে তো নোনা চিংড়ি মাছগুলো, মানে সমুদ্রের বড় বড় চিংড়িগুলো আমি ছাড়িয়ে নিলাম। তারপরে দেখো, এখানে আমি কিছু বাটনা করে নিব, তাই জন্য আমি কেটে নিচ্ছি। তো কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে নেবো, আর করে নেবো রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এই তিনটে আমি কুচি করে নেবো, কারণ আমি এটা বাটনা একটা তৈরি করব। তো সেগুলোই আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। শ্যামা মা। তো দেখো, আমার এই তো মানে মশলাটা কাটা হয়ে গেল, মশলার এগুলো। তো এবারে আমি আলু ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আলু ছাড়িয়ে নেবো। তো তোমাদেরকে যেটা বলে দিই, এটা অ্যাকচুয়ালি আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে মশলাদার কাঁকরোল চিংড়ি। তো দেখো, সেটাই রান্না করব, তাই দেখেছো আলু আর কাঁকরোলগুলো আমি কেটে নিলাম। তো এগুলোকে দেখতেই পাচ্ছ কীভাবে কাটছি। বেশি মোটা মোটাও করে কাটছি না, একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখো, এখানে আমি কাঁকরোল, আলু আর চিংড়ি মাছ সবই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা বাটনা করব, তো সেই বাটনার জন্য আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারে। তো দেখো, এখানে আমি কিছুটা সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিলাম, পোস্ত নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কিছুটা টক দই। তো দেখো, আমি সেই বাটনাটা হয়ে গেছে। তারপর আরেকটা বাটনা করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো এটাই আমি দুটো বাটনা করে রাখলাম। তারপরে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা গরম জলও বসিয়ে দিয়েছি রান্নায় দেবো বলে। আর এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো তারপরে আমি এই তেলেই কাঁকরোল আর আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, দিয়ে তারপর রান্নাটা বসাবো।
তো দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তারপর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে। তো ফোড়নগুলো একটু ভেজে নেব আমি, একটু মানে ভাজা গন্ধ হওয়া অবধি। তারপর এতে একে একে মশলাগুলো সব যোগ করব। তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা, তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটাকে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কি করছি দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে এসছে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো তারপর দেখো এই যে যে মশলাটা আমি করে রেখেছিলাম, আদা রসুন আর লঙ্কা, তো ওইটাই কাঁচা লঙ্কা আর আদা রসুন ওটা আগে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। তো দেখো কষানো হয়ে গেছে। তো এবারে আমি একটু জল, গরম জল যে করে রেখেছিলাম ওই গরম জলটা একটু অ্যাড করে দিলাম। দিয়ে গরম জলটা দিয়ে ওটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মানে একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে এসছে। এবার আমি এখানে যে বাটনাটা করে রেখেছিলাম ওই 2 রকমের সর্ষে, পোস্ত, দই আর কাঁচা লঙ্কা, ওই মশলাটা আমি মিশিয়ে দিলাম। এটাকে এখন একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমি সেটাই করছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর কী করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বাটি ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। এই সময় আমি একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে, দেখো একদম মশলাটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি কি অ্যাড করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এবারে আমি যে ওই কাঁকরোল আর আলুটা ভেজে রেখেছিলাম, ওই কাঁকরোল আলুটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার যে বাটিতে গরম জলটা করে রেখেছিলাম ওই জলটা আমি এখানে যোগ করে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। তো দেখো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তারপর ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু চিংড়ি মাছগুলোকে নেড়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো এখানে আলু কাঁকরোল সবই প্রায় সেদ্ধ এসছে, আর একটু হবে। এবারে আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল এর ওপর ছড়িয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটা রান্না আর পোস্তর রান্না, তোমরা তো জানোই সর্ষে বাটা পোস্ত রান্না ওপরে একটু কাঁচা তেল দিলে তার স্বাদটা আরও ভালো বাড়ে। তো যেহেতু পরে বসে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছি ওটা নিয়ে চলে এসেছি এদেরকে খাওয়ার দেওয়ার জন্য। তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি আগে, মেয়ে এখন খেতে আসছে, ও এখনো আসেনি। লঙ্কাটা নেবে নাকি? খেয়ে বলো কেমন আছে। খাও, এটা খেয়ে নিয়ে যাবে পাটা। না তোকে আমি করছি না এখন। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। দেখো নিয়ে চলে এসছে খেতে।
গ্রেভি ले लो। চিংড়ি মাছ আমার জন্য দুটো খানিক রেখে দিবি আর নিয়ে নিবি। খেয়ে দেখ কেমন হয়েছে বল। ভালো আছে। ভালো হয় তো বন্ধুরা, দেখলে ওই যে কাঁকরোল আলু আর চিংড়ি মাছ যে তরকারিটা করলাম, তো ওরা খেয়ে বলে দিল কেমন হয়েছে। তো ভিডিওটা তো ছোটোই হবে, পুরোটাই কিন্তু দেখো, কেউ স্কিপ করো না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।